সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত আর নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। তো এই বাংলা নতুন বছরে এই প্রথম আমার এই ভিডিওটা। তো জানো তো বন্ধুরা, তোমরা সঙ্গে অনেক দিন হয়ে গেল ভিডিও শেয়ার করতে পারতাছি না, কারণ হইলো কিছু সমস্যা হয়েছিল আমার এই ব্লগ চ্যানেলে, তার লেগা। তো আমার মতো তোমরা কেউই এরকম মানে ভুল করো না। তো আমি মনিটাইজ অন করতে করছি না, 1000 সাবস্ক্রাইব কখনো হয়েছে না, তার লেগে হয়তো ওই একটা প্রবলেম পড়তে লাগছে না। তো তারপরে কিন্তু হয়ে গেছিলো ওই যে কপিরাইট পড়ে গেছিলো, মিউজিক দিছিলাম একটা, তার লেগে কিন্তু কপিরাইট পড়ছিল একটা ভিডিওতে। তারপরে আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই। তারপরে কয়েকদিন আমি ভিডিও দিতে পারছিলাম না, এখন কিন্তু আবার এই যে ভিডিও দেওয়া শুরু করলাম। তো আশা করবো তোমরা কিন্তু সবাই আমার পাশে থাকবা, আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু একটু ভালোবাসা দিবা। তো এদিকে দেখো, পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরা এদিকে কিন্তু ঠাকুর নমস্কার, তারপরে মায়ের নমস্কার, সব গুরুজনরা নমস্কার করে লাইতেছি, আর তনর পাপাও করে লাইতেছি। দেখো তো তনও করতেছে, এদিকে প্রথমে ঠাকুর নমস্কার করতেছে, তারপরে কিন্তু তনর থাম্মিরে নমস্কার করবো। দেখো এই যে তনর পাপাও নমস্কার করে লাইলো, আর তনর নমস্কারটা করে নিব। এই যে দেখো, আর তনু তো নমস্কার করে সে কইতেছে যে থাম্মি আমার টাকা দাও। তো তনু থাম্মি তো আগেই টাকা দেওয়ার লাগছে, তো কইতাছে যে ওইটা নিয়ে এসে শয়তানি করতেছিল আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু তনরে পাঠাইছি, তনর যে মারে আর যে এরে নমস্কার করার লাগে। আমি কিন্তু প্রত্যেক বছর এই যে এই দিনটাতে তনর যে মা যে তনর থামি সবারই কই নমস্কার করার লাগে। আর এদিকে তনর যে দিল 50 টাকা নমস্কার দিয়ে, সেটা প্রথম টাকা এটা। দেখো তো এদিকে টাকাটা রাখা দিতেছে, খুশি হয়ে গেল ওই যে টাকাটা বাইসে। তো তারার এই খুশি দেখে সেটা কিন্তু ছোটরার খুশি দেখে আমরা ওই যে ছোটোবেলার কথা মনে পড়া জায়গা। তো আগে জানো তো বন্ধুরা, এই পয়লা বৈশাখের দিন কিন্তু সবাইরে গুরুজনরারে কিন্তু নমস্কার করতাম, আর ওই যে টাকা পেতাম 10 টাকা 5 টাকা। ওই জিনিসটা কিন্তু খুব খুশি লাগতো যে আমারে 10 টাকা দিছে, আমারে 5 টাকা দিছে, ওই জিনিসটা কিন্তু খুব মনে পড়ে জায়গা। তো এটাও কিন্তু একটা আনন্দের বিষয়, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমরা এদিকে নগর কীর্তন আইলো। তো যদিও আমরা বাড়িতে আইতো না, ওই সাইড পর্যন্তই তারা প্রত্যেক বছর আয়ে। তো আমার শাশুড়ি মাও যায় আর কি। তো আমরা এই সাইডে আয়া না নগর কীর্তন তেমন। তো এই যে দেখো, মায়ের একজন গুরু বোনের সঙ্গে দেখা হয়ে গেল, এদিকে তারা নমস্কার টমস্কার দিল সব কিছু। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নাটাও বসে নিলাম। তনর পাপা বাজার আনলো, যেহেতু পয়লা বৈশাখ ভালো মন্দ খাওয়ার দিন। তো আমার মাও এদিকে কিছু মাশরুম আনলো, মা মাশরুম চাষ করছিল আর কি। তো এদিকে দেখো, তো আওয়ার পরে এদিকে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল। কি জন্য, এদিকে কিন্তু মা একটু শুয়ে আসছিল, হঠাৎ কারেন্টের তারটার মধ্যে হাতটা হয়তো লাগছে, আর ওই যে পাখাটা লাগানো আছিল, পাখাটার মধ্যে পুরো তারটা কিন্তু লাগে সেটা পুরো তারটা ছিঁড়ে গেছিলো গা। তো এইদিকে কিন্তু তনর বাবা তারপরে ঠিক করে দিল। ওই যে বড় ধরনের দুর্ঘটনার থেকে বাঁচা গেলাম। তো ঠাকুর যে সত্যিই আছে, ঠাকুর আসছে, তার লেগে হয়তো বড় ধরনের দুর্ঘটনার থেকে বাচ্চা গেলাম আর কি। তো এদিকে আমার বোনও আইসে। তো এদিকে দেখো স্প্রাইট দিতেছি, তারা সবাই ঠান্ডা সবাই খাইতেছে। আর এদিকে পাশের বাড়ির একজন দিদিরাও ডাক দিলাম। তো পয়লা বৈশাখ যেহেতু সবাই ডাক খোঁজ দেওয়া সেরা, এমনি তো আমি সবসময় সবাই খাওয়াতে ভালোবাসি, জানি না কতটুকু পারি কি না, কিন্তু সবাই দেয়া সেরা আমার ভালো লাগে, সবাই নিয়ে এসে আনন্দ করতে। তো তারপর হলো মাস প্রথম, আর হলো এই যে পয়লা বৈশাখের দিন। তো দেখো এদিকে কিন্তু বোনও নমস্কার করতেছে, আমি করতেছি যে দেওয়া লাগতো না। তো এদিকে তনর পাপাও হ্যার সঙ্গে শয়তানি করতেছে, আর এদিকে দিদিও আইলো, সবাই মিলে সেরা নিচে ঠান্ডা খাইলাম, আর একটু হাসি মজা সব কিছু নিয়ে সেরা। সকালে তো টিফিন হইলো, মিষ্টি মুখটুক সব কিছুই হইলো। এদিকে দেখো, তারপরে আমরা ঘরটা একটু দেখতো আইসে বোনও,
তো দেখা যাইতেছে তোমরা সঙ্গে কিন্তু এখনও আমার ঘরটা শেয়ার করছি না কতটুকু কি হয়েছে। আর জানো তো মানে মাস প্রথম দিনই এই যে আমার হাতটা প্রচণ্ড ব্যথা করতেছিল। তো কইতাছিলাম যে হাত ব্যথাটা প্রচণ্ড করতেছে, আর হলো মানুষের মাস প্রথম দিন শরীর সুস্থ থাকে, আমারই কি এটা জানি না ভগবান এরকম অসুস্থ দিয়ে রাখে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সবাই ভাতটা দিয়ে নিজেও খাইতে বয়ে এলাম। তো মাছ মাংস ডাল ভাজি সব কিছু তো করলাম, তারপরে দুপুরের পরে খাওয়া দাওয়া করে আসলে এদিকে আয়ে পড়লাম বাপের বাড়িতে। তো আজকে কিন্তু নাইটি পরে আসলে বাপের বাড়িতে আয়ে পড়লাম। এই যে দেখো, তো এদিকে আমার ছোট কাকা দেখে সেটা কিন্তু ডাকতেছে যাওয়ার লেগে। তো তারপরে মাও কইতাছে যে যা আগে ওইদিকে যা, তারপরে আমরা বাড়ি যাইস। তো দেখো আমার কাকা, এটা হচ্ছে আমার ছোট কাকা, আমার বাবা আর আমার দুই কাকা, মানে বাবা তখন নাই, বাবা তারা 3 ভাই আছিল আর কি, আমার বাবা সবাই বড়। তো এটা হচ্ছে আমার ছোটো কাকা। তো দেখো রাইকা সেটা কিন্তু নিয়ে আইলো। আর এদিকে মানে ভাত খাওয়ার লেগে আমি কইতাছি যে খাইতাম না, তারপরে কিন্তু ওই যে ভাত দিয়ে লাইলো আমার কাকি। তো এই যে খাওয়ার লেগে বয়া লাইলাম। আর এটা হচ্ছে আমার কাকির বোন মাসি। তো এই মাসির বাড়িতে আর হচ্ছে কাকির বাপের বাড়িতে কিন্তু আমি সবসময় বেড়াইতাম আগে, বিয়ের আগে আর কি। তো মামার বাড়ি যেহেতু আমি চোখে দেখছি না, তো তার লেগে কিন্তু কাকির বাপের বাড়িতেই বেশিরভাগ বেড়াইতাম আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু বাড়িতে আয়েসেরা এদিকে রেডি হয়ে গেলাম। তো এই যে গণ হ্যাঁ, ওই কিন্তু আমার একটু ক্যামেরাটা করে দিল। তো তার লেগা হ্যারও একটু মানে তোমরা সঙ্গে শেয়ার করে রাখলাম। তারপর বাড়ির থেকে বাইরে দেখলাম আমার এদিকে সেলাই দিদি, যার থেকে আমি সেলাই শিখছি, আমার গুরুজন। তো দেখো হ্যার সঙ্গে দিদির সঙ্গে আমি একটু এদিকে ধরে সেরা কইতেছে যে দিদি আইগা। তো দিদি ওদিকে হাসি মুখে কথা টথা কইলো একটু। তারপরে দেখো রওনা দিয়ে এলাম একটু ঘুরতে আর কি। তো এমনিতে তো তনার বাবা বাড়িতে থাকলে কোনো না কোনোখানে ঘুরতে যাই। তো আজকে হইলো মাস প্রথম, তার লেগে কিন্তু ওই যে ঘুরতে যাইতাছি গা। তো কইলো একটু চলো একটু ঘুরাই। আর এদিকে কিন্তু বৃষ্টিও আইব, আকাশটা কিন্তু তেমন একটা ভালো না। তো দেখো আমরা কিন্তু রেল স্টেশনে আইলাম, আর একটু আরেকটা জায়গায় তো ঘুরতে যাইব। তো এদিকে কিন্তু ঘুরে এসে বাড়িতে তারপরে আয়ে পড়বো আর কি। তো দেখো প্রচণ্ড মানুষ হয়েছিল কিন্তু রেল স্টেশনে। তো তোমরা সবাই মানে আমার ইউটিউব বন্ধুরা সবাই পয়লা বৈশাখের দিনটা কীরকম কাটছে অবশ্যই কিন্তু জানাই। আর তোমরা একটা কমেন্টসে খুব উৎসাহ বাড়ে জানো তো। আর খুব ভালো লাগে যে একটা কমেন্টস করলে আর একটা লাইক করলে। তো এদিকে দেখো জানি ভিডিওটা তেমন একটা সুন্দর করে আমি ক্যামেরা করতে পারি না বা ভয়েস ওভার দিতে পারি না। তো যতটুকু পারি স্মৃতি হিসাবে রাখা দিই ইউটিউব চ্যানেলে। তো এদিকে দেখো আমি কিন্তু রেল স্টেশনে যে আইলাম, ওই যে রেলটা আয়া পড়লো। তো রেলে দেখো কত মানুষ, পয়লা বৈশাখের দিনেই কত মানুষ দেখো। তো এদিকে কিন্তু রেল স্টেশনে অনেক মানুষ আইছে ঘোরার লেগা। তো ভাবছিলাম যে মাতার বাড়িতে যাবো, তো গেছি না একটা কারণে। তো যাই হোক, হয়তো মাও টানলো না, তার লেগা যাই পারলাম না আর কি। তো পরে হয়তো এক সময় যাবো। তারপরে দেখো এদিকে একটু নাইমাসের একটু এই যে ঘুরে টুরে একটু ছবিও তুললাম, ফটো টটো তুলে সেটা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওইদিকে কিন্তু বৃষ্টিও আয় বা আবহাওয়াটাও কিন্তু তেমন একটা ভালো না। তো আকাশটা অন্ধকার করে আইতাছে, তার লেগে কিন্তু বাড়ির থেকে আয়া পড়বো আর কি। তো এদিকে দেখো মানে সবজি ক্ষেত কত সুন্দর, নদীর পাড় চরের কাছে। তো বন্ধুরা জানো তো ওই যে আমি কইছিলাম তোমরা সঙ্গে ভিডিওর প্রথমেই যে কপিরাইট পড়ে গেছিলো, আমি একটা মিউজিক দিছিলাম, জানি না কী লেগা কপিরাইটটা পড়ে গেছে। আমার মতো তোমরা কেউই ভুল করো না, জানা শুনলেই মিউজিক ব্যবহার করো। তো যাই হোক, এদিকে কিন্তু সন্ধ্যার সময় বাড়িতে কিছু খাওয়ার লেগে ইচ্ছে হয়েছিল। দেখো বাদাম নিয়ে বয়ে এলাম, সবাই মিললে কিন্তু বাদাম খাইতেছি আর একটু কথা টথা কইতাছি। দিয়ে কিন্তু তখন থামিও আসিল। তো সবাই মিলে সেরাই থেকে বাদাম খাইতেছি। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। সবাই একটু ভালোবাসা দিও, টাটা।